এটা বলা যাবে না, কারণ আমার প্রচুর কাজ করতে হয় সারাদিন, বোঝা গেছে। আজকে এটার পরে আরেকটা ক্লাস আছে। রাত্রে 1টা 2টা পর্যন্ত আমি বিভিন্ন ব্লগ পড়ি, বিভিন্ন ভিডিও দেখি, এরকম আর কি। হ্যাঁ, ব্রেন সারাক্ষণ কাজ করতে হবে, এটা অবশ্যই। যখন রেস্ট মানে তখন রেস্ট, সবসময় যখন দৌড়াবেন তখন দৌড়ের উপর থাকতে হবে। না না না, সত্যি কথা। আসলে মানুষ কি শোনেন, মানুষ খালি ডোমেইন কেনা ছিল না তো। আচ্ছা, আমরা আগে আমাদের এই কাজটুকু একটু করি। আমরা ইউজারে যদি আসি, এখানে দেখতেছি সবাই ইউজার। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যা কিছু শিখতেছি, আমি কিন্তু এমনভাবে শেখাচ্ছি যে এটা আপনারা যাতে অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারেন। একটা অ্যাপ্লিকেশনে কেমন হবে, ধরেন আপনি আপনার জন্য একটা সফটওয়্যার বানাইছেন, আপনার সেটা বিজনেসের জন্য। সেখানে কি আপনি চাবেন আপনি মালিক হিসাবে যে এক্সেসটা পাবেন, একজন কর্মচারী সেই এক্সেসটা পাক, সে কি এটা দেখুক যে আপনি মোট হয়তো এরকম থাকলো যে হ্যাঁ, বা এভাবে যদি বলি 5টা শপ আছে, আমি মালিক হিসেবে 5টা শপেই আমি আমার জায়গা থেকে বসে দেখবো, কিন্তু প্রত্যেকটা শপের ইন্ডিভিজুয়াল পার্সন কি করবে, শুধু তার শপের হিসাবটাই কিন্তু দেখবে। বোঝা গেছে? ওকে, ফাইন। তো আমরা এখন যে জিনিসটা করবো, যে আমরা এখন এই এই বিষয়গুলো একটু দেখবো, যে লগ ইন ছাড়া যাতে ঢোকা না যায়। বোঝা গেছে? তো এটা করার জন্য আমরা আমাদের কিসের জন্য কোড করতেছিলাম, অ্যাটমে মনে হয় না? অ্যাটমে আমরা কাজ করতেছিলাম। শাহি কই আজকে? যাদের যাদের প্রবলেম আছে, আমি বলবো যে আপনারা এখন থেকে এখানে এসে এসে বসে বসে প্র্যাকটিস করেন। বোঝা গেছে? ওই আমার যে ওই পাশে যে রুম আছে, এসে এসে বসে বসে প্র্যাকটিস করবেন, কারণ ওই রুমটা আমার সপ্তাহে 5 দিনই প্রায় পড়েই থাকে। ওকে, তো ওইটা বানানোই ছিল আপনাদের জন্য। টিম ওয়াইজ এসে ইন্টার্ন টাইপ যেটা, এটা কাজ শুরু করলে আমি দেখাই দিতে পারবো যে এইভাবে না এইভাবে। ওকে, ডিজাইনের কাজ থেকে ডেভেলপমেন্টের কাজটা অনেক মজার, কিন্তু প্রথমে আমাদের ধরতে একটু কষ্ট হয় আর কি। হ্যাঁ, বোরিং লাগে। না, ডিজাইনটা আর তখন সে করে না, এটা খুব স্বাভাবিক। ওকে, কিন্তু ডিজাইনটা জানতে হয়। ডিজাইন না জানলে যেটা হয় কি, সে ভালো ডেভেলপার মানে অনেক ডিজাইন করতে পারে না। বোঝা গেছে? এই যে দেখেন, আমরা এখানে একটু চেঞ্জ করার দরকার পড়লো, ইচ্ছা মতো করতে পারে না। ঠিক আছে? সবসময় এগুলো নিয়ে কাজ করতে চেষ্টা করবেন, যতদিন জব না হয়, ফ্রিল্যান্সিং না হয়, ততদিন পর্যন্ত এটা খুব ঘাটা। বোঝা গেছে? আচ্ছা, এখন আমরা প্রথমে যে জিনিসটা করব, যে আমাদের এটা করার জন্য আমরা যেখানে নিয়ে আসব, এখানে কি আছে, ফাংশন আছে না, কি আছে? ফাংশনের মধ্যে আমরা কিছু কাজ করব। তো এই ফাংশনের মধ্যে কাজ করতে গেলে আমরা কিছু নাম দেব, নামগুলা ফাংশনের, যেহেতু এখানে ফাংশন এটা ডিক্লেয়ার করি না আমরা, আমরা তো এখানে বানাই, সেহেতু ফাংশনের নাম আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো না। ওকে, তো আমরা এখানে একটা ফাংশন দিলাম, আমরা এখানে একটা ফাংশনের নাম দিয়ে দিলাম হচ্ছে লকড, কি নিলাম, আইডি। কি নিলাম, লকড আইডি। তো এই লক আইডির মধ্যে আমরা এখান থেকে এরকম ভাবে আমরা নিয়ে আসলাম। তো এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে, আমরা যখন লগ ইন করছিলাম, লগ ইনের একটা আমাদের কি ছিল, আমাদের একটা পেজ ছিল না এরকম? তো লগ ইনের মধ্যে আমরা এইটা কেন নিছিলাম বলেন তো? নামটা আনার জন্য। তো আমরা একটা চাচ্ছি যে তার আইডিটাও আমরা আনবো, আমরা এখানে কিছু জিনিস তার নিয়ে আসবো। তো তো আমরা কি কি জিনিস নিয়ে আসতে পারি, যেমন আমরা এখান থেকে আনতে পারি, এখান থেকে আমরা নিয়ে আসবো হচ্ছে কি তার, যেমন আমরা এখান থেকে তার একটা আইডি নিয়ে আসবো। কি নিয়ে আসবো? সেশনের মধ্যে আমরা এখানে কি রাখলাম, আইডি। এখানে কি রাখলাম, আইডি। আর এই জায়গাতে আমরা কি মানে কি নিয়ে আসবো, তাহলে আইডিটা আইডি নামে রাখলাম, আর এখানে কি রাখলাম, ইউজার আইডি। এখান থেকে আমরা তার নেমটা নিছি, নেমটা নিছি।
আমরা তার কি নিতে পারি, তার অনেক কিছুই আমরা নিতে পারি, ঠিক না? হ্যাঁ, আমরা তার যেমন আমরা তার ইমেল নিতে পারি, কি নিতে পারি, ইমেল নিতে পারি। এখানে আমরা কি লিখবো, ইউজার কি লিখবো, ইউজার ইমেল, ইমেল কি নিছিলাম, এরপর কি ছিল, এখান থেকে আমরা নেব হচ্ছে ইউজার নেম, কি নেব, ইউজার নেম, এখান থেকে আমরা কি নেব, ইউজার নেম। হ্যাঁ, মানে এগুলো আমরা সবকিছু ইচ্ছা মানে আমাদের হাতে রাখলাম, যে লগ ইন করলো তার এই ডাটাগুলো আমার হাতে আছে, মানে তাইলে আমার যেখানে দরকার আমি এখানে শো করাইতে পারতেছি। বোঝা গেছে? তো আমরা আরো দুইটা জিনিস নিয়ে আসবো, একটা জিনিস আনলেই হবে, এর মধ্যে একটা হচ্ছে কি রোল, আর একটা কি নিয়ে আসলাম, শুধু রোল। আর আমার এখানে কি নামে ছিল, রোল আইডি, কি নামে ছিল, রোল আইডি। ক্লিয়ার? আমরা রোল নামে কিন্তু তার এখানে কিন্তু আমরা নিয়ে আসতে মানে কি আমরা কিন্তু এটা আমরা নিয়ে আসতে পারতেছি। বুঝা গেছে? তো রোল নামে যখন আমরা এখান থেকে যাবো, তো তখন কিন্তু আমাদের এখানে কি হবে, আমরা যখন এখান থেকে নিয়ে আসলাম, তো আমরা তার রোল আইডিটা ধরতে হবে, কারণ রোল আইডিটা আমাদের লাগবে। ওই যে কে কোন পেজ অ্যাক্সেস করবে, আমরা তো তার রোলটা আইডিটা ধরেই কিন্তু আমরা চেক করবো, যে যদি এক হয় তাহলে তুমি এখানে ঢুকবা, যদি এক না হয় তাহলে কি তোমার এখানে আমি অ্যাক্সেস করতে দেব না। গুড। রাসেল বুঝতেছেন? এটা অনেক বেশি করে বুঝতে হবে, বুঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা এখান থেকে গিয়ে করব, আমরা এখান থেকে রিটার্ন করব। রিটার্ন করা মানে কি বলেন তো? আমি আপনারে বললাম যে আপনি রিটার্ন করবেন, তার মানে আপনার বাসায় গিয়ে আবার এখানে কি করলেন, রিটার্ন করলেন, মানে ওখানে অবস্থান করলেন না। তো যখনই রিটার্ন মানে কি, এখানে ভ্যালুটা কাজ করবে না, সেই ডাটাটা নিয়ে আসবে। বোঝা গেছে? তো আমরা এখানে কি করব, রিটার্নের মধ্যে আমরা এখান থেকে করা ছিল এর মধ্যে, পিসবি 5টা ক্লাস হয়েছে নাকি? রিলেশন তো আর দরকার নাই, এটার দরকার নেই। আমরা এখানে একটা ফাংশন করব, আর আমরা মানে এখানে আরেকটা ফাংশন লিখবো, মানে ওইটা করতেছি। এখান থেকে কি থাকবে, ফাংশন, আর এটা হচ্ছে এখানে লিখবো নিড, কি লিখবো, নিড লগ। মানে এই নিড লগেই কি করবে, এই এইটাই আমরা ইউজ করব। বোঝা গেছে? এটা আমরা কি করব, ইউজ করব। তো আমরা এখান থেকে যদি একটু দেখে আসি, শুধুমাত্র গেট লগড আইডি, গেট, ওকে ফাইন, এই সেশনটাই ছিল। ওকে, মানে রিটার্ন করব আমরা কারে, সেশন, রিটার্ন আমরা করব ডলার আন্ডারস্কোর, আমরা কারে করব, সেশন। এখানে সেশনে ইচ্ছা করলে তার যে ডাটাগুলো আমার কাছে আছে, যেমন সে ফোন নাম্বার যদি নিতাম, তাহলে এখন তো ফোন নাম্বার নাও দিতে পারতো, পারতো না? তো যেগুলো মাস্ট বি তার থাকবে, তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে কি নিলাম, তার আইডি নিলাম, কি নিলাম, আমরা তার, আমরা এরকম করলাম যে একটু ফাংশনটা একটু স্ট্যান্ডার্ড নাম দিই, এখন যে গেট কি নিলাম, গেট কি লিখলাম, লগড আইডি। এখান থেকে আইডি নেওয়ার পরে আমার কথা কি হতে পারে, এখানে আমরা আইডি নিলাম, এটার কি, এটা দিয়ে আমরা কি বুঝি বলেন তো, এই এই চিহ্নটার নাম কি, বাংলায় কি, প্রশ্নবোধক না? আর 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 প্রোগ্রামে হচ্ছে কি, টার্নারি। টার্নারির মানে কি বলেন তো? আপনি তো টার্নারি বললেন, কিন্তু টার্নারি আসলে কাজটা কি করে, টার্নারি অপারেটর? সে আসতে পারে, আবার কি নাও আসতে পারে। বোঝা গেছে? মানে সত্যি হতে পারে, আবার কি, মানে ভ্যালু আসতে পারে, আবার কি নাও আসতে পারে। অর্থাৎ এভাবে আমরা কি করব, এখানে কি রেখে দেবো, ট্রু, ট্রু আসবে অথবা কি আসবে, ফলস। এটার মানে কি বলেন তো, এটা যে মানে দিলাম, এটার মানে কি, ট্রু আর ফলস, এটার মানে কি, যে সে আসতে পারে আর নাও আসতে পারে, যদি আসে তাহলে ট্রু আসবে অথবা কি আসবে, ফলস আসবে। কি বোঝা গেছে? ট্রু আসবে অথবা কি হবে। আচ্ছা, তাহলে কখন আসবে না, আপনি ধরেন ওই যে লগ ইন ছাড়া ঢুকতে চাচ্ছেন, মানে তখন কি আপনার কাছে আছে, না, কিন্তু যদিও আপনি ঢোকেন সেক্ষেত্রে ট্রু আসতে পারে অথবা কি আসতে পারে, ফলস আসতে পারে। বোঝা গেছে? গেট লকড আইডি। এবং এখান থেকে গিয়ে আমরা এখান থেকে একটা জিনিস লিখবো, আমরা এখান থেকে গিয়ে একটা চেক নামে একটা ভেরিয়েবল নিলাম, কি নামে নিলাম, চেক। চেকের মধ্যে বা আমরা এখান থেকে লিখলাম যে যে কোনো নামই লিখতে পারি,
এই টোটাল ফাংশনটারে আমরা কি করলাম দেখতেন, একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম না? এই যে যে ভ্যালুটা রিটার্ন করলো এটা কই রাখলাম আমরা? চেকের মধ্যে রাখলাম। কিসের মধ্যে রাখলাম? চেকের মধ্যে রাখলাম। এখন আমরা এখানে ইফ, এটা চেক নামে দিতে হবে এরকম না, যে কোনো নামে দিতে পারি। এখান থেকে গেলে যদি কি হয়, কি কি যদি চেক না হয়, বোঝা গেছে? মানে যদি কি হয়, তার কাছে কোনো ভ্যালু না থাকে, তাহলে গিয়ে সে কি করবে? কি লিখবো? হেডারের মধ্যে গিয়ে লোকেশন করে কই পাঠিয়ে দেব? লোকেশন দেখবেন সামনে লারাভেলে যখন যাবো, এগুলো সব আমাদের বানানো আছে। ওকে, আমাদের লাকটা ভালো যে আপনারা লারাভেল 6 পয়েন্টে শিখবেন, একবার লেটেস্ট ভার্সন। বোঝা গেছে? কারণ এটা মানে রিলিজ হয়েছে 3 তারিখে, বোঝা গেছে? গত মাসে 3 তারিখে রিলিজ হয়েছে। তো এবার আমরা এটা যে করলাম, এখন আমরা তো এখানে এত কিছু করলাম, তার মানে এখন আমাদের দেখার বিষয় কি, যে আমাদের কোন পেজে আমরা আমরা এবারও যদি লগ আউট যদি করে ফেলি, আমরা যদি এখানে ঢুকতে চাই, তাহলে কি আমরা ঢুকতে পারবো? ঢুকতে পারতেছি। আমরা কি আটকাইছি? আটকাই নাই। তার মানে এটা এখন আটকাই নাই বলতে কি, ফাংশন আমরা বানাইছি, ফাংশন কল করছি? ফাংশন কল করি নাই, যার জন্য আমাদের এখানে আমরা বলতে পারতেন যে স্যার এটা তো আমরা এমনিও লিখতে পারতাম না। এমনি লিখলে হয়তো কি, আমার ওই লগ ইন পেজেও তো আমরা ফাংশন ইউজ করছি, তাইলে কি লগ ইন পেজে গেলে কি বলতো, লগ ইন করে আসো। বোঝা গেছে? তো যার জন্য আমরা কি করছি, এখানে এই ফাংশনটা যে যে পেজে চান সে কি করতে পারবে, ওইটা ছাড়া লগ ইন করতে পারবে না। তাইলে আমরা এখানে কি লিখবো, এখানে এসে আমরা এটা এই ফাংশনের নিচে কি লিখবো? আমাদের ফাংশনের নাম কি ছিল? নিড লকড। কি নাম ছিল? নিড লকড। কি ঢুকছি? আপনি একটু চেষ্টা করেন তো ঢুকতে। ইন্ডেক্স ডট কি, ঢুকতে পারতেছেন? কিন্তু যদি আপনি এভাবে আসেন, অ্যাড ইউজার, ঢুকতে পারতেছেন? হ্যাঁ, তাহলে আমরা, হ্যাঁ এখন আমরা তাহলে কি করব, আমরা এই পেজে এসেও কি বলবো? আচ্ছা, এই কাজটা কে কে বোঝেন নাই? শিমুল বুঝছেন? ভিডিও না বলেন, বাসায় গিয়ে করলে। বোঝা গেছে? কি এবার কি ঢুকতে দিচ্ছে আপনারে? আমরা আবারও যদি আসি, কোথায় আসলাম? কি ঢুকতে দিচ্ছে? কখনোই না। তার মানে আমরা কি করতে চাচ্ছি, এবার যদি আমরা অল ইউজারে আসি, তাহলে এখানেও কি লিখবো? নিড লকড লিখছি। এখানেও কি লিখছি? নিড লকড। তাহলে এবার যদি আমরা কি লিখি, মোরসালিন, কি ছিল পাসওয়ার্ড? 11 না? এবার আসছে? হ্যাঁ, আমাদের এটা দেখতে ইচ্ছা করে না যে আমরা এখান থেকে যখন আমরা ইন্ডেক্স পেজে আসবো, তখন এখানে এক্স ওয়াই জেড না দিয়ে কি দেখাবে? তাহলে এখানে কি লিখবো বলেন তো? ডলার আন্ডারস্কোর কি সেশন। কি দেখতে চাই আমরা? নেমটা দেখতে চাই। কি দেখতে চাই? কি আসছে? মোরসালের খান আসছে, চলে আসছে। সবসময় মাথায় রাখবেন যে আমরা যদি অনেক সময় এরকম হইলো যে আমরা এখন আরেকটা ডাটা আনতে চাচ্ছি, লগ ইনরত অবস্থাতে আসি, আসার পরে লগ ইন পেজে আমরা, লগ ইন পেজে এসে আমরা আরেকটা এখানে আরেকটা কিছু নিলাম, ওইটা কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে শো করবে না। কারণ সে যখন লগ ইন হয়েছে সে তো একবার নিয়ে আসছে, তো ওইটা তো আপনি পরে সেট আপ করছেন। তাহলে কি করেন, লগ আউট করে আবার করেন, তাহলে কি করবে, তখন সেটা এখানে এসে শো করবে। এটা কিন্তু সবার আমাদের মাথায় রাখতে হবে, বোঝা গেছে? তখন কি করতে হবে, এটা এসে রাখতে হবে। ক্লিয়ার আমরা সবাই? গুড। তার মানে এটা আমরা এসে ইয়ে করলাম। তো আসেন, হ্যাঁ, কি না, সে নর্মালি বের হবে। আমরা এখানে আবার গিয়ে চেক করতে পারি যে আমি লগ ইন আছে কিনা।
যদি আমি লগ ইন থাকি তাহলে কি করবে, সে আমারে আবার ইন্ডেক্স পেজে পাঠিয়ে দেবে। মানে মানে ব্যাপারটা হচ্ছে এই কাজটা আমি আপনাদেরকে দিলাম। একটু হলে ওই চিন্তা করেন যে আপনি তো লগ ইন আসেন বিধায় আপনি ঢুকতে দিচ্ছি, তাইলে আপনি এই চেকটাই করেন যে যদি আমি লগ ইন থাকি তাহলে ইন্ডেক্স পেজ থেকে আমার রিডাইরেক্ট করে কই পাঠিয়ে দিবে, ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিবে। ক্লিয়ার? আমি তো এইটাই করছি কি, ঠিক না? সো আপনি এটা লগ ইন পেজে গেলেও কি করেন, হ্যাঁ, তো আপনি ওখানে গেলে এইটাই করেন। আপনি এখন ইচ্ছা করলে এই যে আমি আচ্ছা এখানে আমরা কি লিখি, মোরসালিন লিখলাম, জানি না আর কার কার নাম আছে আমার মনে নাই যদিও, এই জন্য লিখতে পারতেছি না। ওকে আসছে। এবার প্রশ্ন হচ্ছে আমি এবার একটু দেখে আসি আমরা তো এবার প্রশ্ন হচ্ছে যে মোরসালিন বা আদার্স, যেমন মোরসালিন আছে, রাসেল আছে, বোঝা গেছে, রাসেল আছে, রাসেলের পাসওয়ার্ড কি কি ছিল ভুলে গেছেন? টু টু ছিল মনে হয়। রাসেলের হচ্ছে কি এমডি 5 করে দিলাম, সে সুপার অ্যাডমিন, তারে সুপার অ্যাডমিন বানাবো না। মোরসালিন কি, আচ্ছা তাহলে রাসেল হচ্ছে সুপার অ্যাডমিন, বোঝা গেছে, রাসেল হচ্ছে সুপার অ্যাডমিন। মোরসালিন কি, রোল আইডি 3 অথর, বোঝা গেছে, অথর। এটা 2 নম্বরে কি আছে, শাহিদ, শাহিদ কি আছে, এই 1 আছে, কারণ এটা এবং এটা একই, বোঝা গেছে, সে হচ্ছে অ্যাডমিন। ওকে, আমরা যদি কনফিউজ থাকে তাহলে ইউজারে গিয়ে একটু দেখে আসি। অ্যাডমিন শাহি হচ্ছে অ্যাডমিন, কি রাসেল হচ্ছে কি সুপার অ্যাডমিন, মোরসালিন হচ্ছে কি অথর। তো আমার প্রশ্ন হচ্ছে এই ইউজারের যে মেনুটা সেই মেনুটা সুপার অ্যাডমিন ছাড়া কেউ দেখবে না। কারণ এখন কি আছে, এখন লগ ইন আছে মোরসালিন, মোরসালিন কে অথর, কিন্তু সুপার অ্যাডমিন না। তাইলে মানে এখন আমরা কি করব, এখন এবার এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, আমরা আমাদের সাইড বারে আসছি না, আমাদের সাইড বারে এসে আমরা এখানে একটা কন্ডিশন দেব, বুঝা গেছে? এখান থেকে সরি, ইফ, ওকে, আমরা মানে এইভাবে চেক করি, ইফ বা এইভাবেই করি না, এক লাইনই করি, এটাই ভালো হবে। ইফ যদি কি করব আমরা, ডলার কি ধরবো বলেন তো, ওকে, সেশনের মধ্যে আমরা কি ধরবো, রোল নামে রাখছিলাম, কি নামে রাখছিলাম, রোল নামে রাখছিলাম না, রোল ইকুয়াল ইকুয়াল যদি কি হয়, এখানে আমরা পূর্ণ একও দিতে পারি আবার এইটাও দিতে পারি, বুঝা গেছে? তো আমরা যে কোনো একটাই দিই, ওয়ানই দিলাম, কি দিলাম, এইটা যদি হয়, মানে কি বলতেছে আমি, মানে এটা হলে কি হবে, সেইটা দেখতে পারবে নাকি, এরকম ধারণ করে দিলাম, দিছে। তার মানে আমার এখানে লগ ইন আছে কে, মোরসালিন, উনি কিন্তু এই নামে যে একটা মেনু আছে উনি কিন্তু জানেই না, কিন্তু উনি একটু চালাকি করলো, কি করলো, উনি একটা লোগো বানালো, খেয়াল করেন উনি কিন্তু এখানে ধরেন উনি এভাবে লগ ইনে আসলো কিন্তু দেখলোই না, ইউজার নাই, কিন্তু সে চিন্তা করলো যে এরকম নামে দেখি তো আছে কিনা, অ্যাড ইউজার, উনি কিন্তু পালায় ঠিকই ঢুকে পড়তে পারতেছে, ঠিক না? তো আমার এইটা রোধ করতে হবে না, কি, হ্যাঁ, এটা তো আমার রোধ করতে হবে, তার মানে এইটা কে দেখতে পারবে, শুধু সুপার অ্যাডমিনই দেখতে পারবে। তাইলে আমরা এই সেম কন্ডিশনটা নিয়ে কোথায় দিতে পারি, হ্যাঁ, আমরা এই যে যতগুলা অ্যাড ইউজার আছে, অল ইউজার আছে, এগুলোর মধ্যে আছে না, ওকে, আমরা এখানে প্রথমেই এই যে নিড লগড আসার পরেই কি আসলো, ফার্স্টে তো চেক করলো সে লগ ইন কিনা, ঠিক না? চেক করার পরে গিয়ে আমরা এখান থেকে কি করব, ইফ, ইফ কি বলবো, এখানে এটা শুরু হলো,
আর শেষ হবে কোথায়? শেষটা পরেই করি। কি লিখবো? ডলার আন্ডারস্কোর কি লিখবো? সেশন, এরপর সে কি আসবে? রোল ইকুয়াল ইকুয়াল যদি কি হয়? 1 হয়। এই ফুটারের পরে গিয়ে আমরা কি করব? ইলস দেব। বুঝে গেছে? দেওয়ার পর ইচ্ছা করলে তো একটা পেজে রিডাইরেক্ট করতে পারি, অথবা এখানেই লিখলাম। কি লিখলাম? ইউ হ্যাভ নো পারমিশন visit this page. কি লিখলাম? ইনভ্যালিড। কি লিখলাম? কি সুন্দর না? এবার এই যে উনি যে চালাকি করে আসলো, চালাকিটা টিকলো না। আচ্ছা, সমস্যা কি? এই ব্যাটারে রিমুভ করতে হবে। অ্যাটমটা কি চলে গেল নাকি? একটা দিক থেকে আরেকটা চলে গেল। হ্যাঁ, ইন্টার দিবেন শুধু, ইন্টারফেস করলে আসবে। একটা লেভেল পরে সে নিজেই ভেঙে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, এইটাতে একটা অ্যাডঅনস আছে, এটা মনে করেন সেটিং আমি এইভাবে বলতে পারলাম। আমি ইউজ করার প্রয়োজন আমার যখন লাগে না, আমি জাস্ট খালি কেটে দিই। ওকে, যেমন এই যেখানে বিশাল হয়ে গেছেন হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে যে এইবার যদি সে আসে এখানে, সে কি দেখলো বলেন তো? কি বলতেছে? ইনভ্যালিড। কি ইউ হ্যাভ কি নো পারমিশন ভিজিট দিস পেজ। কি ক্লিয়ার? এর মানে তাইলে আমরা প্রত্যেকটা পেজ ধরে ধরে করতে পারবো না। এখন যদি এমন হয় একটা পেজ থাকলো, এটাও তো একটা ব্যাপার, একটা পেজ থাকলো যে পেজে অ্যাডমিন এবং সুপার অ্যাডমিন ভিজিট করতে পারবে, অন্য কেউ পারবে না। যেমন ধরেন এইটাতেই যদি আমরা আসি, ধর মোরসালিন তো দেখতেই পারতেছে না, তো এখানে যদি রাসেল যদি লগ ইন করতো, কে লগ ইন করতো? রাসেল কি করতো? টুটু। কি হলো? আর এ আর এ সি এল কি টুটু। এই যে খেয়াল করেন, ও কি মানে ওর কিন্তু অনায়াসে সবগুলো ভিজিট করতে পারতেছে, ওর ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আছে কি? সমস্যা নাই। তো এর মানে কি আমরা কি বুঝছি এটা? হুম, কি এটা আমরা বুঝছি? গুড। হ্যাঁ, সুপার অ্যাডমিন। হ্যাঁ, না ওই যে বললাম না, সুপার অ্যাডমিন তো কি করবে, ধরেন আমরা তো একজনকে সুপার অ্যাডমিন বানায় দেব, এবার সেই সুপার অ্যাডমিন ইচ্ছা করলে আর মানে আরেকজনকে তো সে ক্রিয়েট করে দিবেই। বোঝা গেছে? কিন্তু এই আপনারা সুপার অ্যাডমিন ছাড়া তো অন্য কেউ এসে তো কারো তো করতেই পারবে না, কারণ ও তো ওই ফর্মে ঢুকতে পারবে না। বোঝা গেছে? কারণ একাধিক থাকতে পারে না, আমরা তো একজনকে বানায় দিই। বোঝা গেছে? ক্লিয়ার আমরা? হ্যাঁ, গুড। তার মানে আমরা তো এইটুক তো দেখলাম, এখন আমরা যে জিনিসটা করব, যে আমরা যদি একাধিক থাকতো, এই যে যে মানে যে বিষয়গুলা দেখতেছেন এগুলা আপনাদের কেন দেখাচ্ছি জানেন? এগুলা সমস্ত কিছু আমাদের বানানো আছে সামনে, কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার দেখবেন সেম লজিকটাই আমি লারাভেলে ইউজ করতেছি, সেম সেম মেথডটাই আমি ইউজ করতেছি ওখানে, কিন্তু ওখানে আরো কি আছে? আরো বানানো আছে। বোঝা গেছে? ওখানে বানানো আছে। পাইথন সবকিছু আমরা করি, তাইলে কি হবে? যদি আমরা একাধিক কি করি, একাধিক যদি আমরা মানে যদি দুইজন মানে দুজন একের অধিক ইউজার ধরেন, এরকম হলো যে সুপার অ্যাডমিনও করতে পারবে। যেমন ধরেন এই ব্যানারের মেনুটা কে দেখতে পারবে? সুপার অ্যাডমিনও দেখতে পারবে, আবার কি
অ্যাডমিনও দেখতে পারবে, কারণ কিন্তু ওই অথর বা এরা এটা দেখতে পারবে না। যেমন আপনারা ওয়ার্ড পেজে গেলে দেখবেন একটা ব্লগে ঢোকেন, আপনারা অল্প কিছু মেনু দেয়। ওকে, সো এরকমই যে শুধু এই ব্যানারটাও সে আপলোড করতে পারবে, অ্যাডমিন আর কি সুপার অ্যাডমিন এরকম। তো আপনি সেই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে একটা সুন্দর প্রসিডিওর হচ্ছে, ধরেন আমার পরের যে মেনুটা এই যে দেখতেছেন, আমরা সাইড বারে যদি চলে আসি, এখানে দেখাইলে তো আপনারা পারবেন, পারবেন না? আচ্ছা গুড। এখানে যদি আমরা দেখাই, তো তাইলে আমরা এই যে এখানে তো পিএসপি আমরা নিছিলাম না, এটা তো আমরা উপরে তো শেষ করলাম, করছি না? আমরা এরকম করলাম যে এটা আমার উপরে শেষ, মানে এটা কি আমার উপরেরটা শেষ, এটা আমার উপরেরটা শেষ। আমরা এখানে কি করব, আবারও না ইলস লিখবো না, এখানে সবসময় ইফ হবে। ইফের ক্ষেত্রে আমরা হ্যাঁ না, আলাদা আলাদা বোঝা গেছে, এটা তো আলাদা আলাদা বোঝা গেছে, তো বের হয়ে গেছি আমরা এখানে। আবার আমরা মানে অর্থাৎ এটা কিন্তু আগের ইফ শেষ, বোঝা গেছে। যদি কারো কাছে মনে হয় যে না আমার জন্য এটা পেইনফুল, তাহলে আপনাদের প্রতি আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে এইভাবে না করে, আমি বুঝতে পারছি আপনারা যেটা করবেন এটা এখানে শেষ করে দেন, কি বোঝা গেছে? গেট নিচে থেকে কি করব, আমরা আরেকটা শুরু করব। একই কথা কিন্তু এই যে আপনারা যে গোলায় ফেলবেন, সমস্যাটা হচ্ছে এটা, আমি তো এই জন্য একইভাবে দিতে চাইছিলাম। ওকে, তো আমরা এখান থেকে কি করব, ইফ, ইফের মধ্যে কি লিখবো, ডলার আন্ডারস্কোর কি, ডলার আন্ডারস্কোর কি সেশন, কি আসবে, ডলার সেশন কি রোল, রোল। এখানে দুইটা ওয়ে আছে, আমি দুইটা ওয়ে আপনাদেরকে শেখাই। তার মধ্যে এর মধ্যে একটা ওয়ে হচ্ছে এরকম করা, রোল ইকুয়াল ইকুয়াল 1 এন্ড দিলে হয়, তাহলে দুই অল লাগবে, বোঝা গেছে? আমার মনে হয় আপনারা এইভাবে করলে, সরি, এইভাবে করলে আপনাদের জন্য ইজি হবে। তার মানে আবার কি লেখেন, একটা কাজ অনেকভাবে করা যায়। তো ধরেন আমরা এটা এইভাবে করলাম, কিভাবে করলাম, আমরা এটা এইভাবে করলাম, অর কি 2, এক অথবা কি 2। আর আমরা এখানে যদি আসি, এটা এখানে আমরা কি করব, এখানে আমরা শেষ করলাম, কি করলাম, শুরু করলাম, আর এইটুকু তখন কপি করে এনে কই বসায় দিলাম, ডানার নিচে। কি ক্লিয়ার? এইবার দেখেন, এইবার আমার এখানে কি আসলো, আমার এখানে যখন রাসেল তো সবই দেখবে। ওকে, তো আমরা এখান থেকে যদি আবারও শাহি আসি, কি লিখি, শাহি, দিয়ে কি লিখবো, ও সরি, শাহির 1 ছিল না, শাহির 1 ছিল। শাহি এসেও কিন্তু ব্যানার দেখতে পারতেছে, কিন্তু শাহি কি দেখতে পারতেছে না, ইউজার কিন্তু দেখতে পারতেছে না, খেয়াল করছেন? আমরা আবার লগ আউট করলাম, বোঝা গেছে? এবার আমরা মোরসালিনে আসবো, আবার কিসে আসবো, মোরসালিন আসছি। মোরসালিন এসে আমরা কি দেবো, 1 যখন দিলাম, তখন মোরসালিন কি কি দেখতে পারতেছে না, ইউজারও দেখতে পারতেছে না, আবার কি ব্যানারও দেখতে পারতেছে না। সবাই কি ক্লিয়ার? এর মানে তাইলে এখন কি আমরা সফটওয়্যার বানাতে পারবো? একটু চিন্তা করে দেখেন তো, কি পারবো না? হয়তো হিসাব টিসাব মিলাতে পারবো না, কিন্তু এই রেস্ট্রিকশন অথেন্টিকেশন, এটারে কি বলা হয়, অথেন্টিকেশন, বোঝা গেছে? এটার হচ্ছে অথেন্টিকেশন, মানে কার কতটুকু অথেন্টিকেশন। আমরা তো অথেন্টিকেশন তো মানে শিখছি, বা আমরা তো অনেক শুনছি, অথেন্টিকেশন মানে কি, কার কতটুকু পারমিশন আছে। এর মানে এটা হচ্ছে আমরা পারমিশনটাও সেট করে ফেলতে পারি, বোঝা গেছে? তো এইবার তাইলে আমরা যে জিনিসটা করবো, এটা তো আমরা শিখে ফেলছি, তাইলে পেজ ওয়াইজে তো এভাবে করতে পারি। আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটা হচ্ছে এরকম, যে এইভাবে কোড না করেও আপনি এক লাইনেও কোড করতে পারেন, একভাবেও করতে পারেন। সেটা হচ্ছে কিরকম, সেটা হচ্ছে লেস দেন ইকুয়াল 2 বা 2 এর থেকে নিচে যারা, কি, কিন্তু আমার মনে হয় ওইভাবে করা সব থেকে বেটার, কি কি ক্লিয়ার? না, জিরো তো এখান থেকে হবে না। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এখন আপনারা বেছে নেবেন যে আপনারা কোনটা ইউজ করবেন, কি, হ্যাঁ, আমি দুইটাই শেখাইলাম, এখন যে যেটা ইউজ করেন। ওকে, যে যেটা ইউজ করেন, ক্লিয়ার, যে যেটা ইউজ করেন। ওকে, আমি কিন্তু এগুলা তো, তাইলে এখন আমাদের শুধু বাকি থাকলো কি,
কুকিজটা, বুঝা গেছে? তো আমরা এখন একটু কুকিজ নিয়ে আলোচনা করি, বুঝা গেছে? কোনটা? ছবি? ছবি কি আপনি আপলোড করছেন? আচ্ছা, ছবিটা আনতে যাচ্ছেন, আচ্ছা যান, আপনাদের মনের আশা পূরণ করে দিই, সমস্যা নেই। হ্যাঁ, ছবি তো যে যে আমরা ইয়ে করছি, যার যার ছবি আছে। এখানে আবার এখানে একটা জিনিস কিন্তু আমার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সবার যদি ছবি থাকে, অনেকের তো ফিল্ড ফাঁকা, বোঝা গেছে কি? কোনটা? কে? কেন পারেন নাই? ভালো করে আবার চেষ্টা করেন, না পারলে দেখায় দেবো, আবার চেষ্টা করেন। এভাবে কন্ডিশন ধরেন, ইমেজ নেমে রাখে, বোঝা গেছে? প্রথমে একটা ভেরিয়েবল নেবেন, ওটার মধ্যে নাম থাকবে ইমেজ নেম, একবার নিছেন না? ইমেজ নেম, ইমেজ নেম ইকুয়াল ইকুয়াল ফাঁকা, আর এটা ঢুকবে কন্ডিশনের মধ্যে যদি ফাইলের মধ্যে কি থাকে, কোনো ডাটা থাকে। মানে আপনি এখানে ইমেজ নেমটা তো ধরলেন, আপনার ফার্স্টে ইমেজ ধরছি না আমরা, আগে চেক করবেন ইমেজটা আসলে কি, এর মধ্যে কোনো ডাটা আসছে কিনা, আপলোড ফাইল আসছে কিনা, থাকলে তুমি ফার্স্ট বাকেটের মধ্যে ঢোকো। কি ক্লিয়ার? আমি, আমার এটা করা আছে, দাঁড়ান আপনাদের, আমি 10 সেকেন্ড দেখাবো, বুঝা গেছে? এর বেশি না, এরপর না পারলে আমি দেখাই দেবো। 10 সেকেন্ড আমি একটা জায়গা থেকে দেখাবো, কারণ এটা আমি ওদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, ওরা 2 জন পারছিল। ওকে, কি বলছিলাম দেখেন, ইফ ইমেজ নেম ইকুয়াল ইকুয়াল কি নট ইকুয়াল, যদি কি হয়, কি ফাঁকা না হয়, তাইলে তুমি কি ইমেজ নাম বানাও। ফাঁকা না হলে কি, কি আমার ইমেজ আছে কি? আর আর যদি সে কি হয়, আর যদি সে, মানে এখানে কি করতেছে, সে তো একটা নাম অটোমেটিক বানাই ফেলতেছে, কিন্তু এখানে কি বলছি যে তুমি তখন নাম বানাবা যদি তোমার ওই ফিল্ডটা কি হয়, কি ফাঁকা না হয়, তার মানে ছবি আছে, এবার তুমি নাম বানাও। কি বোঝা গেছে? দেখছেন? জাস্ট এই যে একটা একটা খালি কন্ডিশন ছিল, কি এটার জন্য, কি এই যে এই একটা লাইন করছিল, একটু চিন্তা করলে কিন্তু হইতো। ওকে, বলেন। না, সেশনের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, আপনি সেশনে কোনো সময় টাইম ফিক্সড করে দিতে পারবেন না, বোঝা গেছে? ওইটা গিয়ে আপনি কুকিজে গিয়ে করতে হবে, বোঝা গেছে? কুকি। আচ্ছা, তো এখন আপনারা কি চাচ্ছেন, নামটা তুলে আনতে, তাইলে দেখেন আপনারা কি করবেন, একটু এভাবে, আমি একটু এভাবে বলে দিই। সেশনের মধ্যে এরকম নাম ধরবেন, $_ সেশন, লিখে ফটো লেখেন বা পিক লেখেন, যাই লেখেন লিখলেন, এখান থেকে কি নিয়ে আসলেন, ওই যে ফটো ফিল্টার নিয়ে আসলেন না, ইমেজের মধ্যে নিয়ে আসে আপলোড ফোল্ডার পর্যন্ত নিয়ে যান। আমার কথা কি বোঝা গেছে? না, না হচ্ছে বোঝেন নাই? হ্যাঁ, আমি এবার বলি, দেখেন মানে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যে এই যে আপনার ইনফরমেশন আনতেছি, এখান থেকে আনতেছি না, এই যে আপনার এখানে একটা ছবি আছে না, কি আপনার এখানে কি একটা ছবি আছে? তো এবার দেখেন, এবার আমরা কি করি, অবশ্যই আমরা এই কাজটা করতে গেলে যে জিনিসটা করে নেব, কারণ আমাদের যেহেতু আমরা কি করি নাই, লগ ইনের মধ্যে আমরা কি, আমরা কোনো ফটো তুলি নাই, যার জন্য আমরা কি করে নেব, আমাদের অ্যাপ্লিকেশনটা একটু লগ আউট করে নেব। কি বোঝা গেছে? কি করে নিলাম, লগ আউট করে নিলাম, লগ আউট করে নেওয়ার পরে আমরা এখান থেকে গিয়ে আবার সেট করলাম, বুঝছেন? সবাই রে মাইরের উপর রাখতে হবে, তাইলেই সব ঠিক। ওকে, দেখি আসবে ইউজার ফটো, ক্লিয়ার? আসছে? এইবার আপনি এখান থেকে কি করেন, সাইড বারের মধ্যে আসবেন না, আপনি এই যে এখানে গিয়ে কি করবেন, এখানে গিয়ে আপনি এখানে গিয়ে লিখে দেন যে, আমি আপাতত একটাই, যেহেতু সবারই ছবি আছে, কিন্তু যদি একজনের ছবি না থাকতো তাহলে কি আসতো, অ্যাভাটার আসতো। গুড, তাহলে আমরা কি লিখলাম, আপলোডস এর মধ্যে, আপলোডস এর মধ্যেই তো ছিল, ঠিক না? এখানে এটা দিয়ে দেন না, কি দিবেন বলেন তো এবার, $_ কি
কি দিবেন দিছি লগ ইন করেন কে লগ ইন করবে মশালে ডে লগ ইন করায় যেহেতু তারই এটা দরকার ছিল কে আসছে হ্যাঁ কি ক্লিয়ার খালি করে দিলে জি স্যার হ্যাঁ কিন্তু বুদ্ধিটা খাটাইলে কিন্তু হয়ে যাইতো হুম ওকে কি আসছে ধরেন এখানে যদি অন্য কেউ লগ ইন করতো কে লগ ইন করতো রাসেল কি আসলো রাসেল রাসেল কত ছিল টুটু না এই যে রাসেলের ছবি আসছে কে যা চান তাই আসবে বুঝা গেছে ওকে এই যে আমরা অনেক কিছু রাখতেছি না এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লারাভেলে গিয়ে সেশনের মধ্যে কিছু রাখতে হয় না ওর একটা ফাংশন আছে কল করবেন ইউজার টেবিলে যা আছে সব চলে আসবে ওকে 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 ক্লিয়ার এর মানে তাহলে কি করব লগ আউট আর সেম দেখেন পৃথিবীতে লজিকটা হচ্ছে একই রকম যেমন ধরেন আমরা মানে আপনারা হচ্ছে অনেকের ইয়ের মানে কেউ রসুনের আচার খাইছেন বা বা হচ্ছে কাঁচা মরিচের বা ফুলকপির আচার খাইছেন কেউ হ্যাঁ ফুলকপির আচার আমি কোনো একটা কারণে ধান গবেষণা ইনস্টিটিউট আছে না বাংলাদেশ বাড়ি তো ওদের একটা সফটওয়্যারের কাজের জন্য আমি গেছিলাম তো ওখানে আবার আমাদের একটা ছাত্র ছিল তো এখন ও নিজেই ওখান থেকে জব ছেড়ে দিয়ে নিজে একটা সফটওয়্যার ফার্ম করছে আর কি তো ওর মাধ্যমে আমরা হচ্ছে আমরা ক্রিডিবের থেকে গেলাম তো আপনাদের সাথেই করতো আমি বলি মানে গাজীপুর থেকে আসতো ওর নামটা তো আমি ভুলে গেলাম আহ, যাই হোক তো ওদের ওখানে আচার বানায় তো আমরা ওই টোটাল এরিয়া ঘুরলাম টুরলাম সফটওয়্যার ফার্স্টে গিয়ে তো ওখানে ওরা আচার বানায় তো ওরা তো ওখানে বিভিন্ন ধরনের আচার আপনি কাঁচামরিচের আচার পাবেন তারপর হচ্ছে বেগুনের আচার পাবেন তারপরে হচ্ছে টমেটোর আচার পাবেন ফুলকপির আচার পাবেন তো আমরা গিয়ে কয়েকটা কিনলাম আর কি উনি হচ্ছে কয়েকটা গিফট করলো আমাদের আবার আমরা কয়েকটা কিনলাম ধরেন 5-7টা আইটেম তো এরপরে আমরা ফার্স্টে একটু খুলে খুলে একটা করে খাইলাম যে আসলে এটা টেস্ট কিরকম তো আমি এটা আসলে বলার উদ্দেশ্যটা হচ্ছে কি আচারের ফর্মুলা এক না কি যে আচারেই বানান না কেন ফর্মুলা কিন্তু একই কিন্তু কি ভেতরের কাঁচামালটা কিন্তু আলাদা বোঝা গেছে ওটার ফ্লেভারটা বা স্বাদ মানে স্বাদ একই রকম আর কি মানে কিছুটা আর কি আপনি ফুলকপিটা খেলে মনে হবে হ্যাঁ, আমি ফুলকপিটা খাচ্ছি কিন্তু এটা আচারেরই ফ্লেভার আছে বোঝা গেছে তো এই ল্যাঙ্গুয়েজ গুলো এটা সবচেয়ে মজা হচ্ছে এই যে আপনি একটা লগ ইন করে সেশনের মধ্যে ডাটা রাখলেন এটা মোবাইল অ্যাপস বানাইতে গেলে ওইভাবে করতে হবে আপনি মানে অর্থাৎ জাভা দিয়ে করতে গেলে এভাবে করতে হবে পাইথন দিয়ে করতে গেলে এভাবে যে লজিকটা আপনাদের আমি যেটা তৈরি করা আমি কিন্তু দেখেন লিমিটেশন কিছু কোড নিয়েই কাজ করতেছি কিন্তু কি আছে আমার কাছে হিউজ লজিক আছে আপনার কাছে লজিক নাই কারণ এখন আমি কাজটা কেন করতে পারছি বলেন তো আমার কাছে লজিক ছিল এটা এভাবে করে তো এই জন্য এখন আপনি আমার একটু পাইথন ল্যাঙ্গুয়েজ এনে দেন ঠিক আছে আমি সেটিং টেডিং দিয়ে কিন্তু সেম এভাবেই করে ফেলতে হবে এই জন্য কি বলা হয় যে কেউ যদি একটা ল্যাঙ্গুয়েজ ভালো জানে তাহলে কি অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ তার জন্য কি সহজ বোঝা গেছে এবং বর্তমান মার্কেটে কাজ করতে গেলে আসলে অনেক কিছু শিখতে হয় বোঝা গেছে অনেক কিছু শিখতে হয় ওকে বর্তমান ক্যারিয়ারটা হচ্ছে আপনার কিরকম আমরা যেটা 7-8 বছরে শিখছি এটা আপনারা 3-4 বছরে শিখতে পারবেন কোনো সমস্যা নেই কারণ আপনাদের হিউজ রিসোর্স আছে কিন্তু এবার ঝামেলাটা হচ্ছে কোথায় যে আমাদের 7-8 বছরের মাথায় লজিক আছে আপনার কিন্তু নাই দ্বিতীয়ত যে জিনিসটা হচ্ছে আপনাদের মার্কেটে কাজ করতে আসলে হিউজ পরিমাণ জেনে মার্কেটে আসতে হচ্ছে কারণ এখন কি কম্পিটিটর কি অনেক বেশি বোঝা গেছে ওকে ফাইন এর মানে কি এটাও তো আমরা শিখে গেলাম ওকে তো আসেন এবার আমরা কি বানাবো এবার আমরা একটা ওয়েবসাইটে ডেভেলপ করবো এখন আপনি বলেন মাল্টিপল হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করব না ল্যান্ডিং পেজ ডেভেলপ করব ল্যান্ডিং পেজ একটা পেজ আর মাল্টিপল আমরা অবশ্য মানে লারাভেলে করব অন্যান্য পেজেও আমরা মানে মানে অনলাইন কি হ্যাঁ ই কমার্সে তো শেখাবো ই কমার্স শেখাবো মানে মাস্ট বি কারণ আমরা এখানে অবশ্যই ই কমার্সের কারণে অ্যাড টু কার্ড আপনার লাগবে বোঝা গেছে আমরা যেটা নিয়ে শুরু করবো এটা অবশ্যই কারণ এখন পর্যন্ত যাদেরকে শেখাইছি সবারই ই কমার্স
ই কমার্সের বাইরে কেউ না। তো আসেন আমরা আমরা কি করব, আমরা কি এখান থেকে মানে আমার কিছু টেমপ্লেট ডাউনলোড করা আছে, বা ইচ্ছা করলে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমার আর এখানে যেটা ডাউনলোড করা আছে একটা, আমি যদি দেখাই, এরকম একটা ডাউনলোড করা আছে। এরকম একটা ডাউনলোড আপনারা কিন্তু করতেই পারেন, বোঝা গেছে? ওকে, আমি অনেক সময় যে জিনিসটা করি, এইচটি টেক নামে একটা সফটওয়্যার আছে, থিম ফরেস্টে অনেক সময় গিয়ে যেটা ভালো লাগে ডাউনলোড করি, বোঝা গেছে? সেদিন অনেকগুলো ডাউনলোড করছি। ওকে, এটা ধরনের হচ্ছে এটা একটা ফুল একটা ওয়েবসাইট করা আছে। আপনার একজন ওয়েব ডেভেলপার, একজন ওয়েব ডিজাইনার এরকম একটা ডিজাইন আপনার রেডি করে দিবে, যে ডিজাইনটা আমাদের সামনে আসবে এরকম একটা ডিজাইন রেডি করে দিবে, বোঝা গেছে? কি এইচটি ট্যাগ ফুল কোড সবগুলোর নামে না, দেখা যায় যে আপনার হয়তো শতকরা 50% নামে বা 60% নামে, মানে যেটা নামবে না প্রথমে না করে দিবে, কারণ এখানে কিছু প্রোটেকশন ওরা দিয়ে দেয়। আর যেগুলোর প্রোটেকশন নাই ওগুলো আপনি সহজে নামাতে পারবেন আর কি। ক্লিয়ার? হ্যাঁ, মানে এখন কি আমরা কি এটা নিয়ে কি কাজ করব? কি এটা নিয়ে কাজ করব? এইটার এই যে ব্যানারটা আছে না, আমরা অ্যাডমিন প্যানেল থেকে ব্যানার আপলোড করব, ব্যানারটা এখানে চেঞ্জ হবে, বুঝা গেছে? খেয়াল করছেন? আমরা এটা নিয়েই কাজ করি নাকি? কিন্তু এটা কিন্তু শেষ করতে হবে আপনার, আমি কিন্তু এটার কিছু পার্ট করে দেবো শুধু, 2-4টা পার্ট আমি করে দেবো। যেমন কি কি পার্ট করে দেবো, ব্যানার আপলোড করবেন এটা করে দেবো, কন্ট্যাক্ট মেসেজ পাঠাচ্ছেন এটা করে দেবো, এবং কন্ট্যাক্ট মেসেজের সাথে হ্যাঁ ওইটাও পাঠিয়ে দেবো, ওইটাও শিখিয়ে দেবো, বুঝা গেছে? কিন্তু পরে যে পার্টগুলো এটা আপনাদের প্রজেক্ট আকারে জমা দিতে হবে, বোঝা গেছে? কারণ এবং ওই সময় আমরা মানে এখানে এসে বসে আপনারা কাজ করবেন, তাহলে কি এটা আমরা শুরু করব? ওকে, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা এখন এইটা যখন শুরু করব, তো তখন আমরা আহ, এইটা যখন শুরু করতে যাব, তখন আমরা এইটুকু টোটালটারে আমরা ডাউনলোড করে এইটারে আমরা কপি করে আমরা ইয়েতে নিয়ে আসলাম। আমরা এখান থেকে একটা ফোল্ডারের নাম দেব, এটার আমরা নাম দেব পিএসপি প্রজেক্ট। কি নাম দেব? ফোল্ডার নাম হচ্ছে কি? পিএসপি প্রজেক্ট, ঠিক আছে? কি নাম দিলাম? পিএসপি প্রজেক্ট। ক্লিয়ার? পিএসপি প্রজেক্ট কেন নাম দিলাম বলেন? হ্যাঁ, লারাভেলেরটা আমরা পরে করব, বোঝা গেছে? এটা আমরা করে ফেলছি। এখন আমরা ড্যাশবোর্ডের মধ্যে যা যা ছিল এটা আমরা ভুলে যাই। কি এটা আমরা ভুলে যাই এবং আমরা একটু কিছু কাজ করে নিই, যেহেতু অ্যাডমিন প্যানেলে আর আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, এইটা করার আগে আমার আজকে ক্লাস, আমার মনে হয় আজকে এটা শুরু করতে পারবো না, আমরা খালি এটা এখানে কপি দিয়ে রাখলাম, বোঝা গেছে? কেন করতে পারবো না? কারণ আমাদের একটু কুকিজের ব্যাপার আছে এখন। কি হ্যাঁ, এর মানে আমরা মানে নেক্সট বুধবারে অবশ্যই আমরা ওইটা থেকে শুরু করব এবং কি করব, কন্টাক্ট মেসেজ পর্যন্ত নিয়ে চলে আসব যতটুকু পারি, বোঝা গেছে? আচ্ছা, তো তাইলে এখন আমরা একটু কুকি সম্বন্ধে একটু স্টাডি করি, কারণ কুকিটা বাদ দেওয়া যাবে না, পরে হয়ও না। ওকে, তো কুকি সম্বন্ধে যদি কুকি বলতে আমরা কি বুঝি বলেন তো? কুকি মানে কি? মিস্টার কুকি কি এটা কি বিস্কিট নাকি? হ্যাঁ, না, নরমাল কুকি বলতে আমরা কি বুঝি? বিস্কুট বিস্কিট কুকি বেশ কিছু ইতিহাস আছে। তো আসলে কুকি কেন বলা হয়, কারণ আসলে অনেকগুলো অনলাইন থেকে অনেকগুলো ইনফ্লুয়েন্স করতে পারে ভিডিও দেখতেছে, এখন সবথেকে জনপ্রিয় যেটা আছে যে একটা ছেলে বা একটা মেয়ে বলছে এরকম যে একটা জঙ্গলে ওরা ঘুরতে যাচ্ছিল, তো যখন আছে আর কি বেশ বেশ আপনার মানে কি বলে বেশ আর কি ওই জঙ্গল মানে জঙ্গলে আর কি, মানে বেশ ঘন জঙ্গল, তো তারা কিন্তু হারাতে যায়। তো এই জন্য তাদের হাতে কিছু বিস্কুট ছিল, তো তারা যাওয়ার সময় কি করছে, ধরেন এখান থেকে কিছু মানে আসলে মানে যাওয়ার সময় বিস্কুট ফেলতে গেছে, মানে বোঝা গেছে না তাই হচ্ছে মনে করি। ওকে, মানে কি হচ্ছে আপনারা কি হচ্ছে অ্যাডভান্স মুভি দেখছেন, ভ্রমণ মানে বেশ
বা alibaba.com হ্যাঁ ইউটিউবে হ্যাঁ ইউটিউবে আচ্ছা বা ইউটিউবে বা হচ্ছে অনেক ধরনের সাইটের কথা কিন্তু বিশেষই শপিং সাইট ঠিক আছে যারা শপিং সাইট করবে ইন্টারনেট হতে ওদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুকিজটা আসলে কি করা ধরেন আমি মানে আমাদের কথা কেন বললাম বা হচ্ছে মানে আলিবাবা কথা কেন বললাম যে ওদের কিন্তু একটা ভূমিকারী সার্চ ওরা কি করে জানেন ওরা হচ্ছে ওদের ব্রাউজারে আপনার মানে আপনি যে আসছেন আপনি মানে যখন লগ ইন করেন কি করে আপনি ইনফরমেশন দ্বারা রেখে দেন ওদের কাছে বুঝা গেছে ওরা রেখে হ্যাঁ এটা হচ্ছে ওরা ব্রাউজারে রাখে বুঝা গেছে মানে ওরা ব্রাউজার থেকে রাখে এরপর কি হয় কি যখন আপনি দ্বিতীয়বার ভিজিট করতে যান আপনার সেই রিলেটেড কি করেন সেটা হচ্ছে ইনফরমেশন গুলো বা সেই প্রোডাক্ট গুলো আপনার সামনে নিয়ে চলে আসে বুঝা গেছে সেগুলো আপনার সামনে নিয়ে চলে আসে তো মূলত এই কুকিজটা এখন আমি যে ডাটা রাখবো আপনার ডাটাটা আমি রাখবো এটা আমি কতদিন রাখতে চাচ্ছি বুঝা গেছে আমরা কতদিন রাখতে চাচ্ছি মানে কিভাবে রাখবো তো ইমপ্লিমেন্টেশনটা আমি পরে দেখাবো কিন্তু ডেসক্রিপশনটা আজকে আমি বুঝে আসবো বুঝা গেছে ডেসক্রিপশনটা আমরা বুঝে যাবো এগুলো আমরা মনে সুন্দর সুন্দর প্যাকেজ আছে সুন্দর সুন্দর ভিউবার আছে মানে মানে আমি আপনাদের র শেখাচ্ছি শুধু ব্রেনটা ডেভেলপ করার জন্য তো মূল প্রজেক্ট কিন্তু হবে আমাদের এখানে ক্লিয়ার রাইট তো তাহলে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কুকিজের বিষয়টা তো আমরা মোটামুটি ক্লিয়ার বুঝেছি কুকিজটা কি যখন আমরা কোনো একটা সাইটে যাই ইউটিউবে এবার আমরা যে ধরনের ভিডিওগুলো দেখি এই ধরনের ভিডিওগুলো বেশি আপনার সামনে আসে বা আপনি যে ধরনের গুগল থেকে সার্চ করেন ওই টাইপের যেমন আমি আগে ভাবতাম যে মনে হয় ইউটিউব থেকে শুধু হোস্টেড ভিডিও বোঝা গেছে মানে এটা আমার খুব আইডিয়া ছিল না তো পরবর্তীতে আমি কোনো একটা মেন পিসিতে বসি আর কি আমাদের ওই আগে অফিসে কোনো একটা কাজে তো ওখানে তারপরে তখন বুঝলাম যে আগে থেকে দেখছি এবার আমি ওইভাবে করি এবং বিগ ডাটা কনসেপ্ট বুঝছি বিগ ডাটা হ্যাঁ এই বিগ ডাটা কিন্তু কাজ করে এই কুকিজের উপর বিগ ডাটা মানে বলতে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার কাছে 100 রকমের আইটেম আছে 100 রকমের আইটেম 100 রকমের ট্যাগ আছে এখন এখানে একজন নন আইটি প্রফেশনাল তাহলে যদি হোস্টেড তো তখন কি করে এই যে মানুষগুলা আসতেছে তাদের এখানে প্রচুর অ্যাড থাকে বা প্রচুর ডাটা থাকে তখন এই যার সামনে যেটা আসার দরকার সে কি হবে ওই ওই ধরনেরই নিয়ে আসে বুঝা গেছে যেমন আপনারা ফেসবুকে আপনি সবাই সেলিব্রিটি যদি তারা একটা আপলোড করেন দেখবেন আপনার ফেস কি করবে ডিটেক্ট করবে এই মানে বলে যে এটা কি সাহায্য করে এআই সাহায্য করে বুঝা গেছে মানে এটা মানে হচ্ছে এআই সাহায্য তো এরকমই ঘটনা হচ্ছে যে টেকনোলজি কন্টিনিউটি হচ্ছে অনেক বেশি চেঞ্জ হচ্ছে ওকে তো আমরা যদি আইটি সামনে যদি একটু দেখি যে আসলে মানে তাহলে কুকিজটা আসলে কি বলা হচ্ছে আমরা আমরা কুকিজটা লিখবো কি হবে ডলার আন্ডারস্কোর কি কুকিজ যেভাবে ডলার আন্ডারস্কোর কি সেশন লিখছি না তো এরকম ভাবেই আমরা যদি W3 স্কুলে যাই W3 স্কুলে যদি যাই আমরা দেখবো একটা নাম মনে হয় আমি বলছিলাম সুপার গ্লোবাল কি ভেরিয়েবল মনে আছে আপনাদের গুড সেই সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে কি ছিল হ্যাঁ আমরা কিন্তু দেখেন আজকে দেখেন অনেকগুলাই শিখে ফেলছি যেমন সুপার গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে আমাদের অনেক কিছুই আমাদের শিখা হয়ে গেছে দেখেন আমরা ডলার গ্লোবাল এটা দিয়ে আমরা কি করি যদি কোনো ওই যে ভেরিয়েবল কি লোকাল এবং কি গ্লোবাল যদি গ্লোবাল কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তাহলে আমরা কি করি এখানে গ্লোবাল লিখে কি আমরা কি এটারে ডিক্লেয়ার করে দিই ডলার আন্ডারস্কোর সার্ভার এটা আমরা সামনে ইউজ করব আমি এখন কোন পেজে আছি এটা ডিটেক্ট করার জন্য সে সার্ভার থেকে আমার এটা বলে দিবে যে আমরা এখন এই পেজে আছি ওকে এটা সামনে লাগবে যেমন আপনি বলবেন যে স্যার আমরা যখন যে পেজে থাকবো সেই পেজটা অ্যাক্টিভ থাকবে মেনু কারণ এখন তো আমাদের হেডার ফুটার একটাই থাকবে না এখন আপনার তো এই যে অ্যাক্টিভ করতে হবে না তখন আমরা এই মানে এটা ইউজ করব আচ্ছা ডলার আন্ডারস্কোর রিকোয়েস্ট এর মানে আমরা এই যে পোস্ট গেট ইউজ করি না ফর্মের মাধ্যমে এটা রিকোয়েস্ট যায় না এই রিকোয়েস্টটা কাজ করার জন্য আমরা ইউজ করি কি রিকোয়েস্ট পোস্টটা তো কেন ইউজ করি এটা তো জানি গেটটা কেন ইউজ করি এটা তো জানি ফাইলটা কেন যেন ইউজ করি কি
ইনভায়রনমেন্ট মানে কি, আমরা যদি চাই একটা ইনভায়রনমেন্ট তৈরি করতে, এটা আপনারা দেখবেন যে আপনার এটা কই পাবেন, লারাভেলে গেলে দেখবেন ফার্স্টে একটা ফাইল আছে, ডট ইএনভি একটা ফাইল আছে, ওখানে ওরা ইনভায়রনমেন্টের সাহায্যে কি করছে, ওটারে তৈরি করছে, বোঝা গেছে। কুকিজ আর এটা কি ছিল, এর মধ্যে আমরা কি আমরা এটা পারি, এটা আজকে শিখলাম, এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি, এটা নিয়ে কাজ করছি, করছি না, এর মানে মোস্ট গুলা নিয়ে আমরা কাজ করছি। তো এরকম আজকে একটা আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কি সেশন, সেটা হচ্ছে কি কুকি। কুকি খেয়াল করেন এই জায়গাটাতে জাস্ট কিছুই না, এখানে আমরা বলি যে এইগুলার নাম কি বলেন তো, এটার নাম মিল্টন, এটার নাম কি, এইগুলার নাম কি, কেউ মানে কেউ বলবেন না, যারা জিজ্ঞাসা করবো ও বলবেন এটার নাম কি, এই যে আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আছে এগুলার নাম কি, ইস্তি আগের নাম কি, কি আপনি ভালো করে দেখে বলেন, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আমরা রাখি এটার নাম কি, গট, এটার নাম হচ্ছে কি প্যারামিটার, এগুলোর নাম হচ্ছে প্যারামিটার। মনে আছে ভেরিয়েবল শিখাইছিলাম, সুপার কি লোকাল গ্লোবাল, এটা কি প্যারামিটার বা কি আর্গুমেন্ট ভেরিয়েবল। তো এর মানে এই যে নেম, ওই যে মনে আছে ইমেজের মধ্যে আমরা কি ইউজ করছিলাম, নেম ইউজ করছিলাম না, হ্যাঁ, আবার কি ট্যাম নেম ইউজ করছিলাম, এগুলো কি ছিল ইমেজের প্যারামিটার, ওই ওই ফাইলসের প্যারামিটার ছিল এগুলা। তো এরকম এই নেম, এখানে কি বলা হচ্ছে, অনলি দি নেম প্যারামিটার ইজ কি রিকোয়ার্ড, এই যে দেখেন তো এখানে বলেও দিছে অনলি দি নেম প্যারামিটার, নামটা পর্যন্ত বলে দিচ্ছে, ঠিক আছে। নেম প্যারামিটারটা কি বলতেছে, রিকোয়ার অল আদার প্যারামিটার আর কি অপশনাল। আচ্ছা, রিকোয়ার আর অপশনাল মানে কি রাসেল, রিকোয়ার আর মানে এটা আমার লাগবেই। আর এখানে তো আমরা একটা পেজে আমরা গেলে এরকম করতে পারি, বিভিন্ন পেজে বিভিন্ন রকমের আমরা কি কুকি সেট করতে পারি না। তো এই জন্য একটা কুকি যে ইউজ করবো এই জন্যই না, এই জন্য কি করতেছে সে তার নেমের অনুযায়ী কি করবে, সে ভ্যালুগুলা সবগুলা সেট করে নিবে নেম অনুযায়ী। তো এই জন্য আসলে কি করতেছে এখানে, কি বলতো সেট কুকি, যেমন আমরা কি করতাম সেশন স্টার্ট করতাম না, এখানে আমরা কি করব সেট কুকি আমরা নামে এই ফাংশনটা কি করব আমরা ইউজ করব, বোঝা গেছে। কি বলতেছে, আমরা যদি চাই যে এইটা দি কুকি উইল এক্সপায়ার আফটার 30 দিন, তাহলে কি করতে হবে, পার ডে সমান সমান হচ্ছে কত 86,400 সেকেন্ড, কি গুণন কি 30, তার মানে কি আমি যদি চাই এক্সপায়ার করতে, এটা আমরা কোথায় দেব বলেন তো, কারে বলবো সাই বলেন, এটা আমরা কোথায় দেব, এটা আমরা কোথায় সেট করব। এই যে দেখেন এখানে এক্সপায়ার নামে একটা কি 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 এখানে একটা কথা আছে না, খেয়াল করেন এখানে দেখেন কি করছে, কুকিজ নেম হচ্ছে কি ইউজার, কুকিজ নেম হচ্ছে কি ইউজার, এরপর এখানে কুকি ভ্যালু কি 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 একটা নেম দিছে, সেট কুকির মধ্যে, হ্যাঁ এমনি ধরেন আমরা এখানে এরকম করলাম যে আমরা এখানে টাইপ লিখলাম ইউজার, আর আর এই নেমটা আমরা তুলে আনলাম যে লগইনরত অবস্থাতে আছে, বোঝা গেছে, হ্যাঁ আমরা সেশন থেকে তুলে আনতে পারি, বোঝা গেছে। দেখবেন যে বিকাশ বা পেমেন্ট যেগুলো আছে, যেমন আমাদের এখানে একবার ব্যাংকে থেকে একবার লোক আসছিল যে ওরা হচ্ছে যে ব্যাংক এশিয়ার কিন্তু আপনার হচ্ছে বা ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু অনলাইনে পেমেন্ট হয়। তো আমরা জিজ্ঞাসা করছিলাম যে আপনাদের এটার কুকিজ টাইম কত, মানে এমন হলো ধরেন আমি ফোন নিয়ে যাচ্ছি, কোনো কারণে আমি বিকাশ অ্যাকাউন্টেই আছি, কিন্তু আমারে কি করা হয়েছে যে আমার ফোনটা এখন হয়তো হাত থেকে পড়ে গেছে, একজন বিকাশে যাতে ট্রান্সফার করতে না পারে, বিকাশে কিন্তু যে জিনিসটা করে বারবার পাসওয়ার্ড চায় না, প্রত্যেকটা ট্রানজাকশনে কিন্তু আপনার লগ ইন করে তো আসেনি, তারপরে কি আবার পাসওয়ার্ড চাই, এটা একটা গেল। কিন্তু ইয়ের ক্ষেত্রে যেটা হয়, ব্যাংকের ক্ষেত্রে ও তো একবারই আপনার লগ ইন দিবে, তো ওরা বলে যে যদি আপনি 1 বা 2 মিনিটের মধ্যে কোনো কিছু আর টাচ না করেন, তাইলে এটা অটোমেটিক কি হয়ে যাবে, এর এই কুকিজের মাধ্যমে অটোমেটিক সেশনটারে কি করে ফেলবে, কি বোঝা গেছে। বা আমরা সেশনেও যে করতে পারি এরকম না, ইচ্ছা করলে আসলে ব্রেনটারে যদি আমরা খাটাই,
যা মানে যেমন আমরা এরকম করলাম, যখন লগ ইন করলাম কটার সময় লগ ইন করতেছি এটা যদি আমরা ধরতে পারি তাহলে ওটার সাথে 30 মিনিট যোগ করে দিলাম। তো এখন এমন হইলেও এখন সমস্যাটা কি হবে, কাজ করতেছেন করতেছেন 30 মিনিট পর লগ আউট করে দিল, তাহলে তো সমস্যা কি? ঘড়ি ধরে যখন দিবেন তখন কি হবে, কি একটা ঝামেলা হবে না? যার জন্য আসলে আমরা এই কুকিজের মাধ্যমে এটা করে থাকি। বুঝা গেছে? এখানে খেয়াল করেন, এই কোডগুলা বাসাতে আমি এখানে রান করা শেখালে আমরা বাসাতে গিয়ে 2-3 বার রান করবেন। বুঝা গেছে? কুকি নিয়ে 2-3টা কি দেখবেন, ভিডিও দেখবেন। আমরা কুকি নিয়ে, যদি আমাদের সামনে অনেক কাজ আছে ই কমার্সে, কারণ তখন আমাদের লাগবে, বাট আমি কুকি সম্বন্ধে আপনাদের কি দিলাম, মোটামুটি একটা আইডিয়া দিলাম। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এটা আসলে দুই ধরনের ভাবে হয়ে যায়। যদি আপনার লাইভ সাইটের কথা চিন্তা করেন সেখানে আমরা অ্যাজাক জেসন দিয়ে করি, বা হয়তো এখন অ্যাঙ্গুলার দিয়েও করা হয় বা নোট দিয়েও করা হয়। আহ, আগে আমরা অ্যাজাক জেসন দিয়েই করতাম। আর আরেকটা আছে আপনার হচ্ছে ডাটা টেবিল। বোঝা গেছে? এটা হচ্ছে আপনাদের ডাটা টেবিল। না, এইটা ডাটাবেস থেকে, এটা ডিপেন্ড করবে আপনি সার্চটা কোত্থেকে দিচ্ছেন, ওয়েবসাইট থেকে দিচ্ছেন না অনেকে আমরা সার্চ আবার গুগল থেকে নিয়ে আসি। গুগল অনেক এপিআই প্রোভাইড করে। বোঝা গেছে? অনেকটা দেখবেন একই সাইজ, যেমন আমি এই যে এখানে যদি এখানে একটু আগে একটা সার্চ দিছিলাম না, খেয়াল করেন এখানে কিন্তু তারা কি করতেছে, খেয়াল করেন এখান থেকে তারা কিন্তু তাদের ইন্টারনাল সাইডের মধ্যে থেকে আনছে দেখি। সবই তো হচ্ছে ওদের সাইড দেখি, সবই হচ্ছে ওদের সার্ভার থেকে আনতেছে। বুঝা গেছে? এখানে যদি এমন আসতো যে অন্য একটা লিঙ্কও আসতো তাইলে আমরা কি বুঝতাম যে এটা গুগলটা থেকে না, আপনার আপনার এখান থেকে আসবে, এটা নিয়ে টেনশন নেই। আবার 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 আমরা প্রেজেন্টেশন তৈরি করব 20টার বেশি, কি আমাদের প্রোডাক্ট থাকলে 1 2 3 নিচে জেনারেট হবে। এগুলোর জন্য এত সুন্দর আসলে তে এটা আমরা কেন করাতে চাই না, এই পরিমাণ কোড লিখতে হয়। আমি কোড লিখতে পারবো বাট আপনি ওইটা কিছুই বুঝবেন না, কারণ আপনাদের মানে ছোট ছোট। হ্যাঁ, আপনার লারাভেল মানে এরকম একটা ফাংশন আছে, পেজিকনেট নামে একটা ফাংশন আছে। লিখে দিবেন যে কয়টার পরে একটা নতুন পেজ ক্রিয়েট হবে। তো আপনি 5 লিখলে 5টা প্রোডাক্টের পরে অটোমেটিক ভেঙে যাবে এবং একটা মেনু তৈরি হয়ে যাবে 1 2 3 এর। ক্লিয়ার? তো এই জন্য যেহেতু ওখানে সহজ কিছু ওয়ে আছে, ওকে, তো সেই মানে এই জন্য আমরা এটা এখানে কি শিখবো না। যদি আপনি রিসার্চ, কারণ একটা সময় তো আপনি শিখবেনই। বোঝা গেছে? তে এত কিছু আছে যে আমি ইচ্ছা করলে 1 বছরের কোর্স করাতে পারবো। মানে কি? ও রয়। বুঝা গেছে? কিন্তু এখন আমার তো আসলে তো টার্গেট না, কারণ আমি অলরেডি আজকে নিয়ে 6টা ক্লাস করায় ফেলছি ধরেন তে। আরো 4টা, মিনিমাম 4টা ক্লাস লাগবে, তাহলে কটা লাগলো? 10টা। ওকে, তাও হবে কিনা সন্দেহ, মানে আপনাদের রিকোয়েস্ট আসতেই পারে। ওকে, সো আমি যদি এখন রতে 20টা নিয়ে নিই তাইলে তো আমার লারাভেলি কমে যাবে। ক্লিয়ার? তো এই জন্য আমি আসলে মূলত এই এইটুকুই, অর্থাৎ আপনাদের যেটা বেস ধরা হয়। যেমন এখন আপনারা যদি জিজ্ঞাসা করে রতে কি কি পারেন, আপনি বলবেন, বলেন তো আপনি কি কি পারেন রতে? আমি বলি, আপনি ক্রুড করতে পারেন। বোঝা গেছে? ক্রুড করতে পারেন, আপনি লগ ইন করতে পারেন, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন, আপনি অথেন্টিকেশন করতে পারেন, ওকে, আপনি ভ্যালিডেশন করতে পারেন। বোঝা গেছে? ওকে, আপনি কিন্তু এরকম হাতাইলে আরো অনেক কিছু আসবে। বোঝা গেছে? সো এটাই। ঠিক আছে, তাইলে আমরা এই পর্যন্তই দেখাইলাম। বোঝা গেছে? আজকে টাইম ছিল কিন্তু এটা শেষ করতে পারবো না বিধায় ধরলাম না, কারণ অনেক পেজ। হ্যাঁ, কি প্রবলেম ডাটাবেজে? হ্যাঁ, হ্যাঁ। এটা এমটি করতে হবে, এটা আমি প্রথম দিনই শিখাইছিলাম যে, হ্যাঁ, এটা আমি ফার্স্টের দিনে দেখাইছিলাম যে যখন এটা এরকম হবে যে আমার এই ইউজার টেবিলে আমার অলরেডি অনেকগুলো ডাটা কিন্তু আছে, তো আমি যদি চাই যে এটা টোটালটারে আমি সবগুলো ডিলিট করে দিলাম, তখন আবার নতুন করে ইনসার্ট হলে কি হবে, 4 থেকে শুরু হবে। তো এটার নিয়ম হচ্ছে যে আমরা যদি এখানে যদি আসি,
আসার পরে এই যে এই টেবিলটারে এমটি করে দেব, এমটি করে দিলে আবার 1 2 3 থেকে আবার শুরু হবে। ওকে, এটা শিখাইছিলাম আমি। ওকে, আমরা নেক্সটের দিন থেকে এই পিএসপি প্রজেক্ট করা শুরু করব। ওকে, কি বারে? বুধবারে। মাথায় রাখবেন একজন আসলেও কিন্তু ক্লাস দেবে, এটা মাথায় রাখেন। So, একজন আসলেও ক্লাস হবে। জরিমানার বিষয়টা আসলে, হ্যাঁ, না আসলেই জরিমানাটা ইয়ার্কির ছলে হচ্ছে না, এটা সবচেয়ে বড় সমস্যা।